আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চিকেন বারবিকিউ তৈরির রেসিপি। এখানে আমি একটি পুরো মুরগি পুরোটাই নিয়ে নিয়েছি। এখানে দিচ্ছি শুরুতে 1.5 চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ সরিষার তেল। এরপরে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ। দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ভিনেগার, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখানে আমি 4-5টা কাঁচামরিচ এবং কিছুটা ধনিয়া পাতা একসাথে পেস্ট করে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে ফুড কালার, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন। এখন আমি সবগুলো উপাদান দিয়ে চিকেনটা খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে চিকেনটা মেখে আমি ঘন্টা 3 মতো এটাকে মেরিনেট করতে রেখে দেব। বেশিক্ষণ মেরিনেট করলে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে এবং চিকেনটা খেতে খুব মজা লাগবে। এভাবে রেখে দেওয়ার পর 3 ঘন্টা পর আমি এই চিকেনগুলোকে ইলেকট্রিক ওভেনে বারবিকিউ করব। আপনারা চাইলে কড়াইও করে নিতে পারেন। ইলেকট্রিক ওভেনে করানোর ক্ষেত্রে শুরুতেই ওভেনটি প্রিহিট করে নিতে হবে। করে নেওয়ার পর আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় ঘন্টাখানেকের মতো এটাকে কুক করব। চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি বাকি যে মশলাটা এটা রেখে দিব। আমি আরেকবার উল্টে নেওয়ার পর এই মশলাটা পুনরায় ব্যবহার করব। প্রায় 20 মিনিট পর আমি এটাকে আরেকবার বের করে অপর পাশটা উল্টে নিব। এক পাশটা হয়ে গেছে, আমি এখন আরেক পাশ উল্টে নিয়ে বাকি যে মশলাগুলো আছে সেই মশলাগুলো আমি এই চিকেনের মধ্যে ব্রাশ করে দেব। মশলাগুলো এখানে মাখিয়ে দেওয়ার পর আবার আমি 20 থেকে 25 মিনিটের মতো কুক হতে দেব। 20 থেকে 25 মিনিট পর আমার বারবিকিউর ফাইনাল লুক হয়ে গেছে। এখন আমি চিকেনের পিসগুলো বের করে নিচ্ছি। এভাবে আপনারাও চাইলে খুব সহজ পদ্ধতিতে ঘরেই তৈরি করে নিতে পারেন চিকেন বারবিকিউ। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।